কিও কালাম্মারা চাচিয়াম্মারা ছেলে সন্তানরে বিদেশ পাড়ায় দিয়া একবার ভাবো কি রাজপ্রাসাদ পাইলেছেন নাকি? হ্যাঁ, ফুতেরে ফাড়াই দিয়া খালি ফুতেরে খালি টেহা দে টেহা দে টেহা দে। অত টেহা দে কিতা করইন? হ্যাঁ, এই যে ফুলাডার মাথার মাঝে এত টেনশন দিছেন, এই টেনশনের কারণে দেখেন ছেলেরা আজকে জীবনটা তার এই প্রবাসের মাটিতে দিয়ে দিছে। কেন এত টাকার পাগল কেন আপনারা? হ্যাঁ, ছেলে মেয়ে যাই বলেন প্রবাসে পাঠাই দেওয়ার পরে তাদেরকে এত প্রেশার দিয়েন না, চাপ দিয়েন না। ভাই বোনকে বলি, মা বাবাকে বলি এবং আপনজনদেরকে বলি, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, প্রবাসে ছেলে বলেন মেয়ে বলেন কেউ সুখে নাই, বুঝছেন? যতটা কষ্ট করে কাজে কামে, যতটা কথা শুনে মালিকের, তার চেয়ে বেশি কষ্ট লাগে পরিবারের কথা শুনে। যখন একটা পরিবারের আপনজন, প্রিয়জন, ভাই বোন কিছু চায়, আবদার করে তার স্বার্থের উপরে, তখন তার মৃত্যু ছাড়া, এই পরিস্থিতি ছাড়া কিছুই আসতে পারে না সামনে। আপনাদের চাহিদাটা একটু কমান, তাহলে দেখবেন হাজারো প্রবাসী এই কষ্ট করার পরও তারা ভালো থাকবে। শুধু আপনাদের চাহিদার কারণে, আপনাদের সুখের জন্যই তো এই প্রবাসে ভাই বোনগুলো প্রবাসে পাড়ি দেয়, তাই না? শুধু আপনাদের সুখের কথা ভাই, তাদের নিজের সুখ, চিন্তা, শান্তি সব কিছুকে মাটি দিয়া এই প্রবাসে আসে। আর সে আপনারাই কী করেন? আপনারা কি করেন? এই প্রবাসীটার মাথার মধ্যে টেনশন দিতে 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 চাহিদা দিন 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 বাড়তে বাড়তে মানে এতটা ইমোশনাল, এতটা ডিপ্রেশনে ফালান, তখন ওই ছেলে বা মেয়েটা সুইসাইড করতে বাধ্য হয়। তো আপনাদের কাছে আমার 2 হাত জোড় অনুরোধ, ভুলেও এই কাজ করবেন না। প্রবাসের কোনো ভাই বোনকে এতটা টেনশনে পালায় না, এতটা ডিপ্রেশনে পালায় না। প্লিজ বন্ধ করুন আপনাদের চাহিদাগুলো সীমার ভিতরে রাখুন, সীমার বাহিরে যায় না। দেখেন আজকে এই ছেলেটা, এই ভাইটা কত ছোট্ট অল্প একটা বয়স নিয়ে এই প্রবাসে আসছে। কাদের জন্য আসছে? নিশ্চয় আপনাদের জন্য, তার নিজের জন্য না। মানুষ নিজের জন্য বাঁচতে গেলে ফুটপাতে তাই কেন রাত কাটানো যায়, জীবন চালানো যায়, কিন্তু পরিবারের কথা ভাইবা এই প্রবাসে জেলখানার থেকেও কঠিন একটা দেশে আয়সা বন্দি হয়, আর তারপর আপনাদের মন পায় না। সো যাই হোক, সবাই এই প্রবাসী ভাইটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আর কেউ কখনো পরিবারের চাপে বা প্রিয়জনের বা ওয়াইফের, হাজব্যান্ডের চাপে নিজের জীবনটাকে এভাবে গাছে চুলাবেন না, প্লিজ।